এমন একজন ইনস্টা ক্রিয়েটার যে নিজের ফ্যামিলি থেকে এতটাই বিরক্ত হয়ে গেছিল যে সে নিজেকে পুরো মুছে দিতে চাইছিল নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের কাছ থেকে। আর এটার জন্য সে তার নিজের ফেক মৃত্যু প্রমাণ করে নিজেরই লুক অ্যালাইককে মেরে দিয়ে। আমরা লুক অ্যালাইক বলতে বুঝি যে একই রকম দেখতে, মানে আমার ফেশিয়াল ফিচার্স দেখে তোমার হয়তো অন্য কারোর কথা মনে পড়লো যে তোকে না অনেকটা ওর মতো দেখতে, তবে এটাতে কারোর কোনো ক্ষতি হয় না। কিন্তু এই একই রকম দেখতে হওয়ার জন্য কারোর মৃত্যুও হতে পারে, এটা হয়তো কেউ কোনো দিন আশা করতে পারেনি। এমনই একটা নৃশংস খুনের ঘটনা 2022 আগস্টে হয়েছিল। এই কেসটা আসলে বেশ পপুলার কারণ এটা একজন ইনস্টাগ্রাম আর টিকটকের ফেমাস ক্রিয়েটারের ছিল। তবে 2022 কেস যেহেতু এখনও কোর্টে চলছে কেসটা, সারাবানকে এই স্টোরিটাতে যতটা ঘটনা জানা গেছে সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো চলো শুরু করা যাক। সারাবান কে জার্মানির একজন 23 বছরের মেয়ে। জার্মানিই সারাবান থাকতো, তবে সারাবানের সাথে ওর বাড়ির লোকের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। ওর ব্যাপারে এতটা খুঁজে যেটা বুঝলাম, ওর বাড়ির লোক ওকে একটা নিয়মের মধ্যে রাখতে চাইতো, যেটা সারাবানের একদম পছন্দ ছিল না। আর ইন্ডিয়ান, বাংলাদেশ এইসব জায়গায় এগুলো একটু কমন ব্যাপার। বাড়ির লোক সবসময় আমাদেরকে চোখে চোখেই রাখে। তারা সব টাইমই আমাদেরকে বলে যে এই কাজটা করো না, বা এই জামাটা পরো না, বা রাতে যদি কোথাও বাইরে যাই তবে বলবে যে এই টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে। মানে আমাদেরকে একটা নিয়মের মধ্যেই বাঁধা ধরা থাকে। কিন্তু এটা বাইরের দেশে হয় না। বিদেশে 18 বছরের পর থেকেই কিন্তু ওদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়। আর ওইসব ছেলেমেয়েরা কিন্তু খুব ফ্রিভাবেই চলে, বাড়ির অতটা প্রেশার থাকে না। কিন্তু আমাদের দেশি ফ্যামিলির মতো সারাবানের ফ্যামিলিও ওকে সব কিছুতে কন্ট্রোল করে রাখার চেষ্টা করতো, যেটা সারাবানের একদম পছন্দ ছিল না। আর এটাও জানা যায় যে তখন সারাবানের অলরেডি একটা বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হওয়া সত্ত্বেও সারাবানের বাড়ির লোক এখনও ওকে ছাড়েনি, ওকে পুরো নজরে রাখতো। তবে 23 বছর পরতেই সারাবান ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দেয়। ওর বাড়ির লোকের তো ডিভোর্সে একদম মত ছিল না, কিন্তু সারাবান ডিভোর্সটা করে। তবে কেন ডিভোর্সটা হয়েছিল এটা জানা যায় না। সারাবান এই ডিভোর্সটার পরে ওর প্যাশন যেটা ছিল, ও বিউটি ব্লগার হতে চাইতো, আর সেটাই ও শুরু করে। আর এই ব্লগ শুরু করার পর ইনস্টাতে ও বেশ ভালোই ফেমাস হয়ে যায়। আর তারপরে এই টিকটকে দেয়, তো ইনস্টায় যে ফলোয়ার্সটা ছিল সেটা টিকটকে পুরোটাই চলে যায়। আর ওকে দেখতে ভালো ছিল বলে টিকটকে কয়েকদিনের মধ্যে আরও বেশি ফেমাস হয়ে যায়। কিন্তু ওর যে এই প্যাশনটা ফলো করা, এটা ওর বাড়ির লোকের পছন্দ ছিল না। ওর বাড়ির লোক চাইতো যে ও কোনো একটা বিষয় নিয়ে পড়ে সেই বিষয়ে যাতে জব করে। কিন্তু সারাবান এবারেও শোনে না, ও প্যাশনটা ফলো করে আর বেশ ফেমাসও হয়ে গেছিলো এতে। আর এই ফেমাস হওয়ার কিছুদিনের মধ্যেই সারাবান বেশ ভালো ইনকাম করতে থাকে। ও যে বিউটি ব্লগ দিত তার সাথে ও ইনস্টা আর টিকটকে প্রোডাক্ট বেচতে শুরু করে। ওর যে এই কসমেটিকের ব্যবসাটা, এটা খুব ভালোভাবে চলতে থাকে। আর ও এতটাই ইনকাম করতে শুরু করে, ওর স্বপ্নের গাড়ি যে মার্সিডিজ সেটাও ও কিনে ফেলে কয়েকদিনের মধ্যেই। আর তারপর জানা যায় যে ওর একটা টিকটকেই বয়ফ্রেন্ড হয়েছিল, যার নাম হচ্ছে সাকির। এই সাকির ছেলেটা সারাবানকে অনেক দিন ধরে পছন্দ করতো। আর সারাবানেরও কিন্তু সাকিরকে বেশ পছন্দ হয়ে গেছিল। আর দুজনেই যেহেতু টিকটক করতো আর ইনস্টাগ্রামেও কাজ করতো, তাই খুব তাড়াতাড়ি দুজনে রিলেশনেও চলে আসে। তবে এই সারাবান বলে মেয়েটা এমন একজন মেয়ে ছিল, বাড়ির কথা তো শুনতো না, কিন্তু ও যা যা কাজ করতো সব কিছু ওর বাড়িতে জানাতো। তাই ওর যখন বয়ফ্রেন্ড হয় সেটাও কিন্তু ওর বাড়িতে জানায়। তো ওর বাড়ির লোক স্বাভাবিকভাবে এবারেও মানে না। আর সারাবান ঠিক করে যে ওর বয়ফ্রেন্ড মানে সাকিরের বাড়িতে গিয়ে এবারে লিভ ইনে দুজনে থাকতে শুরু করবে। সারাবান ওর বাড়ির লোককে ওর লিভ ইনে থাকার কথা জানিয়ে ও লিভ ইনে থাকতে শুরু করে দেয়। আর সাকির যে ছেলেটা, এ তো ইনস্টাগ্রামেও আর টিকটকেও কাজ করতো, তাই সাকির সারাবানের যে বিজনেসটা ছিল সেটাই খুব ভালো হেল্প করছিল। তবে লিভ ইনে থাকা নিয়ে ওর বাড়ির সাথে যে ঝামেলাটা ছিল সেটা থাকা সত্ত্বেও কিন্তু সারাবান ওর বাড়ির লোককে নিয়মিত ফোন করতো, আর ফোন করে ওর লাইফে কী কী হচ্ছে সব কিছুই বলতো। তবে এরপর আগস্ট 2022 সারাবান ওর বাড়িতে ফোন করে জানায় যে ওর এক্স হাজব্যান্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আর ওর এক্স হাজব্যান্ডের সাথে দেখা করার পর ও বাড়িতে ওর মা বাবার সাথে দেখা করতে যাবে। কিন্তু এই কলটাই ছিল সারাবানের লাস্ট ফোন কল। আর এরপর সারাবানের আর কোনো ফোন কল ওর বাড়িতে আসে না। এইভাবেই 1 সপ্তাহ কেটে যায়। আর সারাবান যেহেতু ওর বাড়িতে সব টাইম সব খবর দিত, তাই 1 সপ্তাহ খবর না পেয়ে এবার বাড়ির লোক ওকে খুঁজতে শুরু করে। আর ওরা যতটা পেরেছে সব কিছু খোঁজার পর খোঁজ পাচ্ছে না দেখে শেষে পুলিশের কাছে যায়।
পুলিশ যখন এবার ইনভেস্টিগেশন করতে শুরু করে, ওরা 16ই আগস্ট সারাবানের যে গাড়িটা সেটা খুঁজে পায়। আর গাড়ি খুলতে ওর পেছনের সিটে একটা ডেড বডি খুঁজে পায়। আর লাশটার ফেসটা একদম নষ্ট করে দেওয়া ছিল। আর ওরা গুনে দেখে যে 50 বার ওই লাশটার ওপরে চাকু মারা হয়েছে। আর এটার জন্যই মেয়েটার ফেসটা একদম চেনা যাচ্ছে না। তবে লাশটার হাইট বা চুলের কালার বা স্কিন টোন এইসব দেখে ওরা আন্দাজ করে যে এটা অন্য কেউ নয়, এটা সারাবানি। ওর বাড়ির লোক যখন এসব জানতে পারে, ওরা তো পুরো ভেঙে পড়ে। কারণ মাত্র 23 বছরের মেয়ে ছিল ও, সবে ওর লাইফটা শুরু করেছিল। আর নিজের শখের গাড়িতেই ওর লাশ পাওয়া গেছে। কিন্তু তারপরে ওর বাড়ির লোকের মনে পড়ে, সারাবান যখন লাস্ট ফোন করেছিল তখন ও বলেছিল ওর এক্স হাজব্যান্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আর যে জায়গাতে সারাবানের গাড়িটা পাওয়া গেছে ওর এক্স হাজব্যান্ডের বাড়ি থেকে 8 ঘন্টা দূরে ছিল। তাই সারাবানের যে ফ্যামিলি, তার সন্দেহ পুরো গিয়ে পড়ে সারাবানের এক্স হাজব্যান্ডের ওপরে। আর সারাবানের বাড়ির লোক এটাও ভাবতে শুরু করে সারাবানের এখন নতুন বয়ফ্রেন্ড হয়েছে, আর তাকে ও বিয়ে করতেও চাইছে, আর ওর লাইফটাও খুব ভালোভাবে চলছে। তো এক্স হাজব্যান্ডকে ছাড়ার পর এইসব হয়েছে যখন, তো এক্স হাজব্যান্ডের হয়তো সারাবানের ওপর কোনো রাগ ছিল, তার জন্যই হয়তো সারাবানকে খুন করেছে ওর এক্স হাজব্যান্ড। এইসব কথা ভেবে সারাবানের বাড়ির লোক যখন পুলিশকে জানাতে যাবে আসলে আমার মেয়ের এক্স হাজব্যান্ডই হয়তো খুন করতে পারে, এটা জানানোর আগেই পুলিশ ওদেরকে ফোন করে জানায় যে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা আসলে সারাবানের নয়। ডিএনএ টেস্ট করে জানা গেছে যে মেয়েটার লাশ পাওয়া গেছে ওই মেয়েটার নাম হচ্ছে খাদিজা। আর এই মেয়েটার বয়স হচ্ছে 24 বছর। আর এই মেয়েটার মিসিং রিপোর্ট কয়েকদিন আগেই তার বাড়ির লোক পুলিশ স্টেশনে লিখিয়েছে। আর এই সব জানার পর পুলিশ এবার সারাবানের খোঁজ করতে শুরু করে। আর খোঁজ করতে গিয়ে পুলিশ একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায় যেখানে সারাবান পিৎজা কিনতে গেছিল। আর যে দোকানটায় গেছিল সেই দোকানটা আসলে সারাবানের যে বাড়ি তার পাশেই ছিল, মানে সারাবান ওর বাড়ির চত্বরেই ছিল। আর পুলিশ এই পিৎজা শপ থেকে ফুটেজ দেখার পরেই ওই চত্বর পুরো সার্চ করতে শুরু করে, আর সারাবান আর ওর বয়ফ্রেন্ড শাকিরকে খুঁজে পেয়ে যায়। আর ওদেরকে ধরে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আর এরপরেই সাকির আর সারাবান বলে যে আসলে কি হয়েছিল। সারাবান আর ওর বয়ফ্রেন্ড সাকির মিলেই খাদিজাকে খুন করেছিল। আর এটা মেনও করেছিল যাতে খাদিজার ডেড বডিটা পেয়ে সারাবানের ফ্যামিলি ভাবে সারাবান মারা গেছে। আর মৃতদেহ পাওয়ার পর বাড়ির লোক সারাবানকে আর খুঁজবে না। আর সারাবান ভেবেছিল এবার হয়তো ওর লাইফটা খুব ভালো কাটাতে পারবে ওর ফ্যামিলির এত চাপ ছাড়া। আর এই প্ল্যানটার জন্য ও ওর লুকালাইক টিকটক আর ইনস্টাগ্রামে খুঁজতে শুরু করে যাতে ও ওই লুকালাইককে মেরে নিজের মৃত্যুর খবরটা ছড়িয়ে দিতে পারে, আর ওর নিজের ফ্যামিলি থেকেই ও মুক্তি পেয়ে যায়। আর এর জন্য অনেক ফেক আইডি ইনস্টাতে বানিয়ে ওর যে লুকালাইক ছিল তাদেরকে মেসেজ করতে শুরু করে। আর সারাবান এটাও চাইছিল যে মেয়েটাকে ওরা নেবে সেই মেয়েটা যাতে জার্মানির আশেপাশেই থাকে। যারা ইনস্টার ক্রিয়েটার আছে তারা তো নিশ্চয়ই জানো যে ছোট যেসব ইনস্টা ক্রিয়েটার আছে তারা অল্প টাকাতেই যে কোনো প্রোডাক্টের প্রমোশন করে দেয় বা বাটার সিস্টেমে কাজ করে। মানে টাকা নেবে না, কিন্তু যে প্রোডাক্টটা ওরা দেবে সেই প্রোডাক্টটা ওরা প্রমোশন করে নিজের কাছেই রেখে দেবে। আর এরকম সেম অফার দিয়ে সারাবান যাদেরকে মেসেজ করেছিল তাদের মধ্যেই খাদিজা একজন ছিল। খাদিজা বলে যে মেয়েটা, তার স্কিন টোন, চুলের কালার বা হাইট সব কিছুই সারাবানের মতোই। আর দুজনকে প্রায় অনেকটা সেমও দেখতে লাগে যদি অতটা খেয়াল করা না হয়। আর খাদিজাও কিন্তু সারাবানের মতো টিকটকে একজন ক্রিয়েটর ছিল, তবে সারাবানের মতো অত ফেমাস ক্রিয়েটর ছিল না। তাই সারাবান ওকেই ভালো করে টার্গেট করেছিল। সারাবান প্রথমে একজন ফেমাস সিঙ্গারের ম্যানেজার সেজে খাদিজাকে মেসেজ করে যে আমার একটা নতুন গান আছে, তো তোমার মতো একজন মডেলকে আমার প্রয়োজন, তো তুমি কি কাজ করতে চাও? যেটাই খাদিজা সারাবানকে জানায় যে আমি একটু ভেবে জানাচ্ছি। কিন্তু সারাবান ওকে মানানোর জন্য ওকে অনেক টাকার অফার করতে শুরু করে আর খুব জোর করছিল যাতে ওর সাথে ও কাজটা করে। কিন্তু খাদিজার তো এতে সন্দেহ হয়ে যায়। তাই ও সেই যে র্যাপারের কথা বলেছিল, যে র্যাপারের সাথে গানের মিউজিকে কাজ করার কথা বলেছিল, সেই র্যাপারকেই সোজা খাদিজা মেসেজ করে দেয়। আর মেসেজ করে জিজ্ঞাসা করে যে আমাকে একজন আপনার ম্যানেজার হিসেবে মেসেজ করেছে আপনার কোনো নতুন আপকামিং সঙে আমি যাতে মডেল হিসেবে কাজ করি, তো এটা কি সত্যি? যেটাই ভাগ্যবশত সেই যে র্যাপার ছিল সে খাদিজাকে মেসেজ করে জানায় যে না, এরকম কোনো আমরা সং বানাচ্ছিও না, আর যে আপনাকে মেসেজ করেছে সে ফেক কোনো আইডি, তো এসবে একদম পাত্তা দেবেন না, এগুলো ইগনোর করা ভালো। এটা শুনে খাদিজার তো পুরো সন্দেহ ঠিক হয়ে যায় যে কোনো ফেক আইডি। তার জন্য খাদিজা সারাবানের মেসেজে আর কোনো রিপ্লাই দেয় না।
কিন্তু সারাবানের তো নজর ছিল খাদিজার দিকেই, তাই ও আরও কোলাবোরেশনের মেসেজ করতে শুরু করে। আর শেষে এমন একটা কোলাবোরেশনের কথা বলে যেটা খাদিজারও অনেক লাভ ছিল। সারাবান খাদিজাকে মেসেজ করে বলে যে সারাবান খাদিজাকে ফ্রি প্রোডাক্ট দেবে, আর তার সাথে ওদের একটা নতুন স্যালন হয়েছে, ওই স্যালনে এসে ওকে প্রমোট করতে হবে ওই জায়গাটা। যেহেতু খাদিজা একজন বিউটি ব্লগার ছিল আর ও লাইফস্টাইল দেখাতো, তার জন্য এই অফারটাই ও আর না করতে পারে না। আর যেহেতু ফ্রি প্রোডাক্টও পাবে, তার সাথে ও একটা জায়গায় গিয়ে কন্টেন্ট বানাতে পারবে, তো ওর জন্য অনেকটাই কন্টেন্ট বানানোর সুযোগ চলে আসবে। তার জন্য ও এই কোলাবোরেশনে রাজি হয়ে যায় আর সারাবানের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানে পা দিয়ে ফেলে। খাদিজা সারাবানকে জানিয়ে দেয় যে ও কবে কখন দেখা করবে, যেটাই সারাবান বলে আমি তোমাকে তোমার বাড়ি থেকেই নিয়ে আসতে যাব গাড়ি করে। আর যে স্যালনের কথা সারাবান খাদিজাকে বলেছিল ওটা আসলে ওর এক্স হাজব্যান্ড যে ছিল তার স্যালন ছিল। আর ওই স্যালনটা খাদিজার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ছিল। তাই যখন খাদিজাকে সারাবান গাড়ির অফার করে, খাদিজা একটু সুবিধার জন্য ওকে হ্যাঁ করে দেয়, আর ও বলে দেয় যে কোন টাইমে আমি দেখা করব। আর এরপরেই খাদিজা সারাবান আর ওর বয়ফ্রেন্ড শাকিরের সাথে দেখা করে। আর যে প্রোডাক্ট প্রমোশনের কথা খাদিজাকে বলেছিল সারাবান সেটাও গাড়ির মধ্যেই দেয়। আর তারপর ওরা অনেক ছবিও তোলে প্রমোশন যেহেতু করছে, আর তারপর যা যা কাজ করবে বলেছিল সেগুলো সবই করে। তারপর সারাবান খাদিজাকে বলে কাজ তো হয়ে গেছে, তো তোমার অনেকটা দূর যেতে হবে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। যেটাই এতক্ষণ ওদের সাথে কাজ করে খাদিজারও কিন্তু সারাবানদের ওপর একটু বিশ্বাস হয়ে গেছিল, তাই ও আর না করে না, সুবিধার জন্য বলে ঠিক আছে বাড়ি ছেড়ে দিয়ে আসো। আর এই বাড়ি ফেরার পথেই খাদিজাকে সারাবান আর ওর বয়ফ্রেন্ড সাকির মিলে একসাথে খুন করে। খাদিজার মুখে ফার্স্টে চাকু মারে, কারণ ওর মুখটাই তো আসলে নষ্ট করতে হবে, নাহলে ওর বাড়ির লোক তো চিনে ফেলবে। তার জন্য অনেকবার ভালোভাবে চাকু দিয়ে ওর মুখটাকে নষ্ট করে দেয়। আর তারপরে ওর শরীরে কয়েকবার চাকু মারে। টোটাল 50 বার এরমভাবে ওরা চাকু মেরেছিল সাজিদার ওপর। আর এত কিছু করেছিল নাকি শুধুমাত্র সারাবান ওর ফ্যামিলি থেকে দূরে যাওয়ার জন্য, যাতে ওকে আর না খোঁজে ওর ফ্যামিলি। তবে সাজিদা বলে যে মেয়েটা, সেই মেয়েটা খুব হাসি খুশি ছিল, আর ও ওর ফ্যামিলি ফ্রেন্ড এইসব নিয়েই বেশিরভাগ টাইম থাকতো। আর সাজিদার যে লাস্ট পোস্ট যেটা ছিল সেটা একটা ভিডিও ছিল, হয়তো যখন ও বেরোবে তার আগেই ভিডিওটা করেছিল, আর ও খুব এক্সাইটেড ছিল ভিডিওটাতে। আর এই ভিডিওটা ছাড়ার পর ইনস্টাতে ও কয়েকটা পোস্টও করেছিল স্টোরি, যেখানে ও কয়েকটা এইসব পোস্ট করেছিল। তবে এরপরে সাজিদা সারাবানের সাথে যে গেছে বা এইসব নিয়ে কোনো কিছু পোস্ট করেনি। ও জাস্ট বলে রেখেছিল যে অনেক কিছু এক্সাইটিং জিনিস আমার লাইফে হচ্ছে, তো তোমাদেরকে আমি সব জানাবো। এই সবই ও লাস্ট পোস্ট করেছিল। তবে সারাবান ভেবেছিল ওর ডিএনএ টেস্ট হয়তো করবে না পুলিশ, আর যাতে ডিএনএ টেস্ট ও পুলিশ না করে তার জন্য ও ওর ইউজ করা যেসব জিনিস সেই সব জিনিস ওই গাড়ির মধ্যেই ফেলে রেখে গেছিল, যাতে ওর মা বাবারা একবার দেখেই চিনে ফেলে যে এটা সারাবান, এ অন্য কেউ হতে পারে না। কিন্তু ও বুঝতে পারেনি যে পুলিশ ডিএনএ টেস্ট করবে ইনভেস্টিগেশনের জন্য। আর ডিএনএ টেস্ট করলো বলেই সব কিছু এত ইজিলি ধরা পড়লো। সারাবান আর ওর বয়ফ্রেন্ড যে ছিল সাজিদ, তাদের দুজনকে যখন ধরা হয় তখন সাকির বলে যে ছেলেটা সে বলে ও নাকি সারাবানের বয়ফ্রেন্ডই নয়, সারাবান ওকে টাকা দিয়েছে এইসব করার জন্য। তবে এই ব্যাপারটা বিভিন্ন আর্টিকেলে বিভিন্নভাবে দেওয়া আছে, কেউ বলেছে ওটা ওর বয়ফ্রেন্ড, আর কেউ বলেছে ও টাকার জন্য নাকি কাজ করতো সারাবানের সাথে। কিন্তু এখনও যেহেতু কেসটা অনগোয়িং আর কেসটা সবে কোর্টে উঠেছে, তাই আসলে কে এটা তো পরেই জানা যাবে। এখন আপাতত সাকির আর সারাবান দুজনেই পুলিশ কাস্টাডিতে আছে। আমার এই কেসটাতে আসলে মনে হয়েছে সারাবান আসলে ওর এক্স হাজব্যান্ডকে ফাঁসাতে চেয়েছিল, তার জন্যই ওর বাড়িতে লাস্টবার ফোন করে বলেছিল যে ওর এক্স হাজব্যান্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আর এমনকি যে স্যালনটার নামও বলেছিল সেই স্যালনটা ওর এক্স হাজব্যান্ডেরই ছিল, আর এক্স হাজব্যান্ডকেই ফাঁসানোর হয়তো চেষ্টা করছিল। তার জন্যই ও যে গাড়িটা সেটা ওর এক্স হাজব্যান্ডের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে রেখেছিল। যদি ডিএনএ টেস্ট না করা হতো পুরো সন্দেহটা তবে কিন্তু ওর এক্স হাজব্যান্ডের ওপর যেত। আর এই কেসটাতে আমার আরও একটা বিষয়ে কেমন একটা লেগেছে, সারাবান খুন করে পালিয়েছে, ওর কাছে যথেষ্ট টাকা ছিল, তো ও এখানে কেন থাকলো? ও তো বাইরে পালাতে পারতো। অথচ ও বাইরে কোথাও না গিয়ে ওর বাড়ির পাশেই ও থাকতে শুরু করলো, আর ওর মুখ না ঢেকেই ওর বাড়ির পাশের পিৎজা শপে পিৎজা কিনতে এসছে। কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই, নর্মালি এসে পিৎজা কিনছে। আর তাছাড়াও সারাবান যথেষ্ট বড় লোক ছিল, ওর নিজের প্রচুর টাকা ছিল, তাই ও এত খুন খারাপির দিকে না গিয়ে ওইখান থেকে চলে যেতে পারতো, বাইরে গিয়ে ও কোথাও সেটেল হতে পারতো। ওর বাড়ির লোককে পছন্দ হচ্ছে না তো বাইরে যেতে পারতো, এটাও কেন করলো আমার ঠিক বুঝলাম না।
আর খাদিজা যে মেয়েটা ছিল সে সারাক্ষণ খুব হাসি খুশি থাকতো, ওর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে খুব মজাই ছিল, কিন্তু শেষে ওকে একই রকম অনেকটা দেখতে বলে মরতে হলো। তো সাধারণ একটা মেয়ে খুনের জন্য সারাবান হয়তো শাস্তি পাবে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, দেখে তো খুব সুন্দর মনে হয়, কিন্তু এর মধ্যে যে আসলে কি কি হচ্ছে আমাদের ভাবনার হয়তো বাইরে। আর এখন এই কোল্যাব বা অচেনা মানুষের সাথে বিজনেসের জন্য দেখা করা, এগুলো এখন নর্মাল অনেকটা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কার মনে কী আছে কেউই জানে না। তাই নিজের সেফটি আর সিকিউরিটিটা একটু দেখে রেখো, যে কারোর সাথে কথা বলো না, বাড়ির লোকের সাথে একটু টাইম কাটাও, তোমার পছন্দের ভালোবাসার মানুষগুলোর সাথেই থাকো, দেখবে বেশ ভালো লাগবে। তো আজকের কেসটা কেমন লাগলো জানাতে তো ভুলো না, আর নতুন কোনো কেসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।